সে টোকাই তো মুখ দিয়েছে, তাই মানিক টোকাই ওকে দিছে। হ্যাঁ, মানিক টোকাই খেলাস না কায়, ওই যে সৌদি আরবত বসাবাসি খাবার দিয়ে খেয়া, ওই ওই মানিক টোকাই মানিক। কলকাতার আসামের এক বড় ব্লগার শাহজামাল বাংলাদেশ আইসে, যে বাংলাদেশের কিছু সস্তার সেলিব্রিটি আছে, ইমরান টিমরান টোকাই মুকাই টিকটক বিকটক থাকিয়া অখাদ্য কুখাদ্য কন্টেন্ট দিয়ে ভাইরাল হয়। জেলের পিছনত কিছু বলদ থাকে, বলদ থাকে। যাই হোক, মূল প্রসঙ্গ এইটা নয়। এই বলদগিলা কয় আবার সম্মান জানাইছে। এই আসাম থাকি হচ্ছে আসামের এক সম্মানী এক গামছা আছে, গামছাটা যদিও দাম কম, কিন্তু দামটা মূল প্রসঙ্গ নয়। মূল প্রসঙ্গ হল যে ওটা একটা সম্মানী জিনিস, ওই সম্মানী জিনিসটা দিয়ে ওদের কয় বরণ করছে। ভালো কথা, ওই যে টোকাই অমুকক দিছে, টোকাই তমুকক দিছে, তাই মানিক টোকাই ওকে দিছে। হ্যাঁ, মানিক টোকাই খেলাস না কায়, ওই যে সৌদি আরবত বসাবাসি খাবার দিয়ে খেয়া, ওই ওই মানিক টোকাই মানিক। এই টোকাই মানিক ওই বিয়ে করছে তো মাইয়া ভাতার দুজনে ছিল, তাই দুই মাইয়া ভাতারও কয় বরণ করার জন্য গামছা দিছে মানিক টোকাইক। টোকাই মানিকক জ্বালায় গামছা দিয়ে সম্মানটা জানাইছে। টোকাই মানিক তো কিন্তু কয়েও দিছে, শাহজামাল কইছে যে ভাই এটা কিন্তু সম্মানী একটা জিনিস, এটা আপনাকে দিয়ে আমি সম্মান জানাইলাম। ভালো কথা, এতে মোর কোনো সমস্যা নাই, তোমার সম্মানী জিনিস সম্মান দিয়ে সম্মান জানাইছে, ঠিক আছে। পরে এই টোকাই মানিকের না মাইয়া, মানে ওর না বউ, এই বলদ চেংড়ি কি করছে, এই গামছা কানক ছিড়িয়া ভিডিও বানাইছে, বানায়া এটা দেখাইছে। এটা নিয়ে আসামত নিউজ পর্যন্ত করছে। অসমত নহয়, বাংলাদেশত অসমীয়ার গামোচাক অপমান, কত পালে ইহঁতে গামোচাখন। আসামের একটা সম্মানী জিনিস, এটা দিয়ে সম্মান জানাইছে। ইচ্ছাকৃতভাবে এটা ছিড়িয়া ভিডিও বানাইছে, বানায়া ওই সম্মানী জিনিসটা অসম্মান করছে। এখন মোর কথা এটা যে বলদক এই জিনিসটা দেওয়ার কোনো দরকার ছিল? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। গাদা আখাদ্য কুখাদ্য এবং নর্দমার কিড়ে মাকুড়ে এল্লাক সবসময় পচা খাদ্য জিনিসই ভালো লাগে। এল্লাক তোমার সম্মান দেয়, মালা সম্মান পাওয়ার যোগ্য। সম্মান দিয়ে কি হইলেলা, তোমার বেজ্জতি হইলেন। তোমার দেশের একটা সম্মানী গামছা, এটা সিঁড়ি ভিডিও বানেন। আর ইচ্ছাকৃতভাবে করে নাই কিংবা অজান্তে করছে, হইলে কথা বলে হবে না। কারণ কি, কারণ জেলা ওই বলদ শাহজামাল কইছে, গামছা এখন দেওয়ার সময় কইছে যে ভাইয়া এখানে কিন্তু সম্মানী গামছা, এই সম্মান মিতক দিনু এখানে ভাল করি দোষ। ওই বলদ কিন্তু এটা জানে, কিন্তু ওই বলদ কী করছে, হয়নি কি আর বাড়ির কাঞ্চার থুইছে, আর আপনার বউ এই যে বলদা চাংড়ি এখন কাড়ি ভিডিও বানাইছে। মানে এলে কোন লেভেলের ফাইজলামি। পরে এইটা নিয়ে আসামত হইল স্তুল। এখন মোর কথা হল যে আসাম থাকি যে এই বলদটা আইছে শাহজামাল, এই সুদানির বলে আইছে দুটো টিয়ের বিদ্যুৎ তরে কইছে তুই বেশি জানোস। তো এই যে মাদারচোদ, এই যে আসাম থেকে আইছে শাহজামাল, এই বোকাচোদা কিন্তু আসলে ওটাও একটা জায়গা দেয় না, ওই লাঠি গুড়ি দিয়ে, মানে একটা সস্তার ক্রিকেটার। এই সস্তার ক্রিকেটার ওটা জায়গা না পেয়ে কি করছে, একটা প্ল্যান খাটে বাংলাদেশ আইছে। বাংলাদেশের যেই বলদগুলোর পিছনে 2-4জন 5জন বলদ থাকে, ওই জায়গার দেওয়া সাক্ষাৎকার নেয়, আর বলে মিট করে সাক্ষাৎকার। মানে তুই কাকে শিখে যারে, বিজনেস প্ল্যান ভালোই করছিস। ডিপজলের বাড়ি গেছিস, তোকে ডুকিত দেয় নাই, আর তোর মতো টোকাই হোক ডিপজল ডুকিত দিবে না। কারণ ডিপজলের বাড়ি গেলে তো কোয়ালিটি সম্পূর্ণ এবং ভালো ভালো লোক ছাড়া তোর মতো টোকাই ওটা ডুকিত দেয়। এই টোকাই ডাইরেক্ট কয়েছে আমি আজকে বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র ডিপজলের বাসায় আসবো। মুই তো মনে করতো না ডিপজলের বাসা যায়, ডিপজলের ডুকিত যায় মানে কি। পরে তখন ডিপজলের জন্য দরজায় খুলে নাই, এই মতন অপমান হয়ে গেছে বাংলাদেশ থেকে। মানে কি কম, এক কোয়ার কোনো ভাষা নাই ভাষা। পরে তখন আশা পেরে 2 ইউটিউবার এক ধরিয়ে কানে কান শাখা পাড়াস পাড়াস করে শহরের দিচ্ছে। কিরে এক চড়া এখানে বোধ হয় যে বাংলাদেশের এই টোকাইগুলো এই যে বেজুতি গামছা টামছা আসামক যে অসম্মান করে গেছে, এই পুরো অসম্মানের দায়ভার কিন্তু ওই চোদানির বলো করে। আর কিন্তু ইচ্ছা করিয়া এই সম্মানটা অপমান করিয়া গেছে, কিন্তু কান শাখা ফাটার সাপোর্ট দিচ্ছে। আসলে সাপোর্টটা ওই জন্য দেয় নাই, অন্য কারণে দিছি। সাপোর্টটা মই পাইলে তো ওই জন্য দিনু, দেশের একটা সম্মানী জিনিস অপমান করা। তো আমার রাকিব ভাইয়া, রাকিব শর্টস কয়েছে যে এই যে দেহ চোদানির কি করছে, মুইও এই রাকিব ভাইয়ের সাথে সহমত কথাটা। মুইও পাইলে ওর কান শাখা বড় আবার চাপড়াইতে মুই মোতা নুঙায়। হ্যাঁ, মানুষক সম্মান দিতে পারে, তাই বলে পুরো দেশের সম্মান তুই আর ঘাড়ত চলে দিস, কি বিশাল বড় বাল ফেলা হয়েছে। এই আসামের এই পাগলাচোদা ব্লগার এই যে শাহজামাল, এই পাগলাচোদা কখন যে কি করি বেড়ায় কোনো ঠিক নেই। ওটা তো কারো সম্মান মানে হিসেব করে না। এখন 4টা পাবলিসিটি, সস্তার পাবলিসিটি পাওয়ার জন্য বাংলাদেশে আসিয়া ওই টোকাইগুলোর না দেখা করে আর সাক্ষাৎকার নেয়। প্রত্যেকটা টোকাইয়ের সাথে দেখা হচ্ছে।